চাপেন না ভাই। সরঞ্জাম মানে আপনি 10 মিনিটের ব্যবধানে এত কিছু উদ্ধার করেছেন। 10 মিনিটের ভিতরে এত কিছু আমরা দেখলাম সরাসরি। এত কিছু যদি প্রতিনিয়ত তারা যদি এইগুলি দেখতো দেখাশোনা করতো তাহলে এই ধরনের কিন্তু আমরা পেতাম না এবং মাদক দ্রব্য বেচা হতো না, কেনা হতো না। আপনি দেখেন কি অবস্থা, কতগুলি পোড়া পোড়া আর কত টাকা দেখছেন। দেশের সঙ্গে কিন্তু আমরা মাদক বিক্রি, নগদ অর্থ সহ এখানে মাদক দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমাদের সামনে জব্দ করা হয়েছে এবং সরাসরি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে কি আমরা আপনি বলবেন যে মাদক কর্তৃপক্ষ এই মাদক ব্যবসার সাথে জড়িত আছে? জড়িত কিনা আমি জানি না, কিন্তু তারা যদি এই জিনিসগুলি খেয়াল রাখতো বছর পর বছর এই আসল জন্য হতো না। আমাদের যুবদলের নেতাকর্মীরা 3টা থানা নেতাকর্মী এখানে আসছে। আমি কিন্তু এর আগে আয়সা উৎখাত করার পর কিন্তু কয়েকদিন এখানে মাদক দ্রব্য বেচা হয় নাই, কেনাও হয় নাই। তারপর আবার নতুন করে যখন তৈরি হয়েছে, এটা তো এই মাঠটা দেখেন, মাঠটা কি এমন কাজ রাত্রেবেলা ওপেন রাখতে হবে এবং গাঁজায় দেখেন প্রায় 3 কেজির মতো হবে, 3 কেজিরও বেশি হতে পারে। আমি এর আগে এখানে এর ভিতরে টাকাও আছে এবং এখানে দেখেন প্রায় 3 কেজির অধিক, 3 কেজি অধিক মাদক আছে। এর আগেও কিন্তু আপনারা ছিলেন, আমি কিন্তু একবার এসে, পুলিশও ছিল আমাদের সাথে, আমাদের যুবদলের 3টা থানা নেতাকর্মী এখানে এসে। এটা শুধু আজকে 2, 3, 4 দিন, 5 দিন, 1 মাস বা 6 মাসের এটা কিন্তু তৈরি হয় না, এটা কিন্তু বছরের পর বছর। তাকে মনে করে উত্তর যুব দলের তার প্রত্যক্ষ সহযোগিতায় সরাসরি অংশগ্রহণে এখানে মনে হচ্ছে যে এটাকে অপ্রতিরোধ আমাদের কাছে কিন্তু অনেকটা তাই মনে হয়। এটা তো আমরা যারা সাধারণ মানুষ, এটা তো আমাদের কাজ না। আমরা কেন প্রতিনিয়ত এইবার রিস্কের মধ্যে এসে প্রতিনিয়ত এখানে সেগুলি আমরা দেখবো। প্রশাসন এর আগে যখন আমি আসছি, আমাদের যুবদলের নেতাকর্মীরা 3টা থানা নেতাকর্মী এখানে আসছে। আমি কিন্তু এর আগে আয়সা উৎখাত করার পর কিন্তু কয়েকদিন এখানে মাদক দ্রব্য বেচা হয় নাই, কেনাও হয় নাই। তারপর আবার নতুন করে যখন তৈরি হয়েছে, এটা তো এই মাঠটা দেখেন, মাঠটা কি এমন কাজ রাত্রেবেলা ওপেন রাখতে হবে। এখানে গেটটা ওপেন রাখে, এখানে প্রত্যেক দিন সকাল থেকে শুরু হয় মাদক দ্রব্য বেচা এবং কেনা, সারাদিন চলে। আজকে বৃহস্পতিবার, আজকে আমি প্রশাসনকে কিন্তু আমি আগে নলেজে দিয়ে এসেছি যে আমি 7টা বাজে এখানে আসবো, আপনাদের সহযোগিতা চাই। দেখেছেন কোনো প্রশাসন আছে? প্রশাসন কিন্তু একজনও প্রশাসন নাই। উল্টা আমি যে পরিমাণ এখানে মাদক দ্রব্য বেচা এবং কেনার যারা বেচে, যাদেরকে ধরবো, এসে দেখি মাঠটা তালাবদ্ধ। এটা কোত্থেকে জানলো? আমি এর আগে ইনফরমেশন না দিয়ে কিন্তু এসেছি, তখন কিন্তু কোনো সমস্যা নেই, সেদিন কিন্তু অনেক ধরছি। আজকে ইনফরমেশন দেওয়া আসা অনেকে জানার কারণে এখানে দেখেন যে পরিমাণ আমি ধরার কথা ছিল, মানুষের করার কথা, সেই পরিমাণ কিন্তু নাই। দেখেছি এখানে মাদক প্রকাশ্যে সেবন করা হচ্ছে এবং বিকেল থেকেই এখানে মাদক সেবন এবং কারবার চলছে। তো দীর্ঘদিন এমন অবস্থা, আসলে কি করা উচিত প্রশাসনের? আমি তো বলেছি যে এটা আমাদের কাজ না, এটা প্রশাসনের কাজ। সেই সাথে আরেকটা প্রশ্ন জড়িয়ে দিই, আপনার কি মনে হয় যে এখানে এই মাজার ব্যবস্থাপনায় যারা রয়েছে, মাজার কমিটি বা প্রশাসন কমিটি, তাদের ব্যর্থতা এখানে? অবশ্যই তাদের গাফলতি আছে। গাফলতি না থাকলে একই জায়গায় প্রতিনিয়ত বছর পর বছর একই জায়গায় প্রতিনিয়ত মাদক দ্রব্য বেচাও হচ্ছে, কেনা হচ্ছে এবং এখানে খাচ্ছেও প্রতিনিয়ত। আপনারা যে কোনো টাইমে এসে দেখবেন যে ওপেন মাদক দ্রব্য বেচতেছে এবং মানুষে আসে কিনতেছে, ওপেন চলছে। এটা আজকে না, এটা বছরের পর বছর। একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এই মিরপুর জোনের প্রশাসনকে উদ্দেশ্য করে আপনি কিছু বলতে চান কিনা? আমি তো প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো যে প্রশাসন যদি সুনির্দিষ্টভাবে ভালো মতো যদি এই ধরনের গাইডগুলি দিত, এই যে আপনি মাঝের সামনে দিকে সাধারণ মানুষ যারা ভদ্র, এদেরকে রিক্সা থামিয়ে, সিএনজি থামিয়ে বলে কি লাগবে কিনা, মাদক লাগবে কিনা। এই ওই পরিবারের সাথে বাচ্চা মেয়েও থাকতে পারে, বাচ্চা ছেলেও থাকতে পারে, যে কি লাগবে। পরিবেশ কিন্তু নষ্ট হচ্ছে, প্রশাসন কিন্তু এগুলি জানে। প্রশাসন যদি একেবারে ভালো মতো ব্যবস্থা নেয়, আমি মনে করি এই মাদক দ্রব্য অতি শীঘ্রই এগুলি উৎখাত হবে। জি, আপনাকে ধন্যবাদ।